বাংলাদেশ ফুটবল লীগ বিএফএল-এ 2026-27 মৌসুমের জন্য বিসিএল থেকে ইতিমধ্যেই একটি দল প্রমোটেড হয়েছে। সে দলটি নবাগত দল চট্টগ্রাম সিটিএফসি। প্রথমবারের মতো বিএসএল-এ অংশগ্রহণ করে বাজিমাত করলো তারা, এবং অনেকটাই প্রায় নিশ্চিত বলা চলে যে আরও একটি বিএসএল-এর দল, তারাও একেবারেই নতুন সিটি ক্লাব, তারাও প্রমোটেড হতে যাচ্ছে 2026-27 বাংলাদেশ ফুটবল লীগের জন্য। তাহলে সমস্যাটা কোথায়? নতুন দলরা আসছে, এসেই ভালো করছে, কিন্তু সমস্যার জায়গা একটিতে রয়েছে। সেটা আসলে সমস্যা নয়, এটি এক প্রকার সংশয়। বাংলাদেশ যেই বিএসএল যেখান থেকে প্রমোটেড হয়ে বিএফএল-এ আসা হয়, সেই লিগটা চলে 4 মাস। আর সেই লিগটা কতটুকু প্রফেশনাল, বা ওই লিগের মান, কিংবা ওই লিগেদের এই ক্লাবগুলোর পেশাদারিত্ব নিয়ে সবসময় বরাবরই প্রশ্ন থাকে। কিন্তু যখন একদম উপরের স্তরে এসে একটা দল খেলছে, তখন তাদের পেশাদারিত্বের জায়গাটা আরও বেশি প্রশ্নবিদ্ধ হতে পারে। যেমন আমি যদি বিএফএল এর কথা বলি, বিএফএল এখনো পর্যন্ত হচ্ছে যে আগে একটা সময় ছিল যে বিএফএল শুধুমাত্র ঢাকায় হইতো, এখন বিএফএল 5টা সিটিতে হয়। কিন্তু দলগুলো যে তারা বিভিন্ন সিটিতে যায়, সে সিটিতে তারা দিনে গিয়ে দিনে আবার ব্যাক করে চলে আসে। তার মানে বুঝতে পারছেন যে দলগুলো তাদের এই ক্লাবের কি একটা পরিস্থিতি খারাপ। যদি আমি বলি বিএফএল এর বেস্ট ক্লাব যদি আমি ধরি আর্থিকভাবে, এখন সেটা আপনি বসুন্ধরাকে বিবেচনা করতে পারেন। সেই বসুন্ধরা এখন ইতিমধ্যে আসলে 11টা ফিফা থেকে ট্রান্সফার ব্যান পাইছে। তারা প্লেয়ারদের বেতন, মানে প্রত্যেকটা ক্লাবের তো বেতন নিয়ে সমস্যা আছেই। সো এই যে নতুন দলগুলো এসেছে, তারা তো আসলে চেয়েছিল যে সিটি ভিত্তিক দল করতে, এবং চট্টগ্রাম থেকে যে একটা দল সিটি ভিত্তিক করে এই বিএফএল-এ আসলো, এটা অবশ্যই চট্টগ্রামের জন্য ভালো। কিন্তু ঢাকাতে যে টিমটাকে থাকতে হবে সবসময়, এটা নিয়ে তো সমস্যা করতে হবে। যেখানে বিএসএল 4 মাস চলতো, সো তারা ওই হিসেবে প্লেয়ার কিনতো, ওই হিসেবে প্লেয়ার সাথে চুক্তি, লজিস্টিকের যে ব্যাপার স্যাপার রয়েছে। কিন্তু এই যে বিএফএল যেটা, এটা তো হচ্ছে একদম প্রায় 8-9 মাস, 10 মাস, 11 মাস লম্বা চলে, এবং এখানে ভালো প্লেয়ার সাইনিং করাতে হয়, ফার্স্টে আলাদা আলাদা সিটিতে খেলাইতে হয়। বিসিএল এর বিষয়টা আপনারা হয়তো বা জানেন, বিসিএল একটা সিটিতে হয়, ভিন্ন ভিন্ন ভেন্যুতে। সো ওই জায়গাতে সমস্যা হয় না। কিন্তু এই জায়গাতে চট্টগ্রাম সিটিএফসি এবং যেই সিটি ক্লাব যারাই প্রমোটেড হবে, তাদেরকে প্রতিবন্ধকতার মুখোমুখি তো অবশ্যই হতে হবে যে তারা এগুলো আসলে কীভাবে ম্যানেজ করবে। এই ক্লাবের আর্থিক সংকট, একটা নতুন ক্লাব, আর্থিক সংকট থাকবে, ভালো প্লেয়ার সাইনিং করানো থেকে শুরু করে, এবং আরও অনেক কিছু বিষয় রয়েছে। এই বিষয়গুলোতে সংশয় রয়েছে। যদি বাফুফে কিছু কাজ করে, যে চট্টগ্রাম সিটিএফসির জন্য তাদের হোম গ্রাউন্ড চট্টগ্রামকে করে দেয়, যেহেতু অলরেডি 5টা সিটিতে খেলা হচ্ছে, আরেকটা সিটি বাড়াইলে সমস্যা কী হয়? তাহলে ওরা ওদের গ্রাউন্ডে খেলা খেলতে পারলো, যে অ্যাওয়ে ম্যাচগুলো রয়েছে সেগুলো তারা খেলবে। মানে বাংলাদেশের লিগের কি একটা দুরবস্থা বুঝেন? একটা দেশের ফুটবল আগাইতে হইলে ওই দেশের এই যেই ঘরোয়া ফুটবলের স্ট্রাকচার, সেটা যত বেশি স্ট্রং হবে, ওই দেশের ফুটবল তত বেশি আগাবে। সো আপনি দেখেন, একটা টিম যখন এখন কুমিল্লাতে খেলা হয়, মুন্সিগঞ্জে খেলা হয়, এই একটা টিম ঢাকা থেকে যায়, সকালবেলায় যায়, দুপুর মানে বেশিরভাগ ম্যাচগুলোই ফ্লাড লাইটের অভাবে দুপুরের পরে হয়, 2টা-3টা এরকম। সো খেলে আবার সন্ধ্যায় টিমটা ব্যাক করে। ওই প্লেয়ারদের উপর আসলে কীরকম একটা প্রেশার পড়ে, আপনারা সেটা কি বুঝতে পারতেছেন? আর এই সংশয়ের কথাটাই আমি বলতে যাচ্ছিলাম, যে নবাগত ক্লাবগুলো আসছে, তারা একটা ভালো অ্যাম্বিশন নিয়ে আসছে, এবং তারা ভালো কিছু করার আভাস দিয়েছে। যে দুটি দলই আসলে প্রথমবারের মতো গঠিত হলো বিএসএল-এ, এখন দুটি দলই চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়তেছে, অলরেডি দুটি দল প্রমোটেড। সো এই যে দলগুলো একটা উদ্দেশ্য নিয়ে আসতেছে এবং ভালো কিছু করার চেষ্টা করতেছে, এখানে আসলে বাফুফেও নজর দিতে হবে। এন্ড অফ দ্য ডে, আপনার যদি ঘরোয়া ফুটবলের স্ট্রাকচার যদি ভালো না হয়, দেশের ফুটবল আপনি প্রবাসীদেরকে টেনে কয়দিন চালাবেন? আর এমন একটা লক্ষ্য রাখতে হবে যে যেই প্রবাসী বা যে বংশোদ্ভূত ফুটবলারদেরকে আমরা আমাদের জাতীয় দলে খেলতে নিয়ে আসছি, তারা যেন তাদের কেরিয়ারের শেষ মুহূর্তে অন্তত বাংলাদেশ লিগে খেলার মতো উপযোগী বাংলাদেশের এই লিগটা হয়। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।